বলছে কর্তামশাই কি আর বলবো, বেগুন বাজারে ছেয়ে গেছে। বলে বেগুন সে তো খুব ভালো। বলে ভালো তো কর্তামশাই, বেগুনের গুণ জানেন? বেগুন যার কোনো নাই গুণ সেই হচ্ছে বেগুন, অথচ সেই বেগুন ছাড়া চলছে না। ঝোলে দিন, অম্বলে দিন, ডালে দিন, শুক্তোয় দিন, বেগুন ছাড়া কথা নাই। এই জন্য আমি বেগুনের উপর এখন একটু গুরুত্ব দিচ্ছি। বেগুন সুন্দরী, বেগুনের রাজকন্যা, আজকে বেগুন মুগ ডালের মাখানি। তো চলুন আজকে একটা সুন্দর রেসিপি আপনাদের সামনে শেয়ার করি। ঘরের মুগ ডাল নিয়েছি। আজকে আমাদের লোক সংখ্যা হচ্ছে 20 থেকে 30 জন। 30 জনের আইটেমের জন্য আমি প্রায় 750 গ্রাম মুগ ডাল এখানে নিয়েছি। দেখুন 750 গ্রাম মুগ ডাল নিয়েছি। এই গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিলাম। এটা একটু লো ফ্লেমে ধীরে ধীরে একটু নাড়াচাড়া করে নেবেন। কড়াটা গরম হতে হতে আমি এরকম একটা সুন্দর, এই সবজিটা খেলে না খেলে আপনি বুঝতে পারবেন না বেগুন দিয়ে এত সুন্দর। দেখুন এই দুটো বেগুন আছে। আমি আজকে 30 জনের জন্য এবারে যে 25 থেকে 30টা বেগুন আমি এইভাবে কাটিয়ে নিয়েছি। দেখুন এই বেগুনগুলো যেহেতু খুব বড় নয়, তা আমি বেগুনগুলো 2 পিস করে করে নেব। দেখুন 4 পিস, একটা বেগুনে 4 পিস সোজা করে রেখে দেখুন এইভাবে 4 পিস করে কেটে নিলাম। এটা 2 পিস আর এই 2 পিস, 2 পিস করে করে বেগুনগুলো নিয়ে নিয়েছি। রান্নাটা খুব সুন্দর হবে। দেখুন এইভাবে একটু ফ্রাই করে নিলে, আর ফ্রাই করতে হবে না, একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। মুগ ডাল ভাজা করলে একটা সুন্দর ফ্লেভার বেরোয়, সুন্দর গন্ধ। সেই গন্ধটা যখনই উঠবে তখনই আপনি এটাকে নামিয়ে দেবেন একটা পাত্রের মধ্যে। হয়ে গেল। এখন আমি ডালটা এখানে একটু ধুয়ে নেবো। অনেকে ডাল ধোয় না, আমি ভাজার করার পরে একটু ফ্রাই করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন বেরোচ্ছে কোথায় কোথায় রাখা ছিল, প্রসেসিং করা ছিল। দেখুন ডাল ভাজার পরে একটু ধুয়ে নিলে ক্ষতি নেই। কড়াটা জেলে দিয়েছি আর ডালটা আমি একেবারে বসিয়ে দেবো। আমি একটু তেল দিলাম, একটুখানি তেল দিলাম। তেলের মধ্যে একটুখানি 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন, 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 3টে শুকনো লঙ্কা দেওয়ার পরে একটুখানি আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ডালে জিরে ফোড়ন দিলে খুব ভালো লাগে। আর সাথে সাথে আমি একটু এখানে হিংও দিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে একটু আদাও দিয়ে দিলাম। আমি আদাটা একটু নাড়াচাড়া করে আমি ডালটা এখানে দিয়ে দিলাম। যেহেতু এটা 30 জনের রান্না, আমি এই চামচের 3 চামচ লবণ দিয়ে দিচ্ছি। 3 চামচ লবণ দিয়ে দিলাম। সাথে সাথে এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। অনেকে এরকম সংস্কার আছে, আমি এইভাবেই রান্না করি, কিন্তু আমার তো কোনো অসুবিধা হয় না। একটু নাড়াচাড়া করে নিলাম। আমি এই স্বাদের সমতার জন্য একটুখানি চিনিও দিয়ে দিলাম। এটা সব দিয়ে দিলাম। একটা তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, আর কোনো কারিগরি নেই। আপনারা দেখুন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এটা কিন্তু পাতলা হবে না। এই আইটেমটার নাম হচ্ছে বেগুন মুগ ডালের মাখানি। বেগুন মুগ ডাল মাখানি। আসলে অনেকেই আপনারা হাসছেন, ওই নামগুলো কোথায় পান? এটা কি কোনো সংবিধানে আছে? এরকম নয়। এই নামটার সঙ্গে রান্নাটার আগ্রহ বাড়বে খাওয়ার। 2টো টমেটো, 30 জন মানে 3টে টমেটো দিয়ে দিচ্ছি। এই যে এর মধ্যে দিয়ে দিলাম। এই টমেটো দিয়ে এটা আপাতত ফুটে, হয়তো আর একটু জল লাগবে পরে, এই মুহূর্তে জল দিচ্ছি না। এটা ঢাকা দেওয়া থাক। এদিকে আমি আর একটা কাজ সেরে নেব। আরে এই বেগুনটা ফ্রাই করার জন্য একটু
এতটা তেল লাগবে না, আমি জাস্ট ফ্রাই করে তুলে নেব। সর্ষের তেল আপনি যখন দেবেন তখন এই তেলটা যে এই যে গরম হচ্ছে, এরকম একটা গাজা উঠছে, এই গ্যাজাটা সম্পূর্ণরূপে মেরে দিতে হবে। তাহলে যে কোনো সবজিতে কাঁচা তেলের একটা গন্ধ থেকে যেতে পারে, সেই গন্ধ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আপনি এখানে ওই তেলটা দেখুন, তেলটা একদম পুরো ক্লিয়ার হয়ে গেল। এইভাবে ছোট ছোট টিপস রান্নার মধ্যে আছে। আর বেগুন ভাজার সময় প্রথমে পিছন দিকটা দেবেন। দেখুন পেছন দিকটা দেবেন কেন, কারণ চাপ বেগুনের এই ছিলকার তলাগুলো সিদ্ধ হতে চায় না। এই যে দিয়ে দিলেন, দেখুন এই এটা একটা কায়দা আছে, এক ফোঁটাও তেল পড়বে না। আপনি যখন ছান্তা ডোবাবেন, ছান্তার মধ্যে অনেকগুলো তেল, আমি আপনাকে দেখাচ্ছি, ছান্তা ডোবালেই ছান্তার মধ্যে অনেকগুলো তেল থেকে যায়। সেই ঝামেলা এড়াবার জন্য আমি এইভাবে খুন্তি দিয়ে তুলছি। এই দেখুন ডালটা কত সুন্দর ফুটে যাচ্ছে, শুধু সিদ্ধ হওয়া পর্যন্ত আর একটু সিদ্ধ করে নেব ডালটা। একেবারে বেশি জাল জ্বলে গেছে, আমি ওই জন্য গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। দেখুন আমাদের একটা ইস্কন চন্দ্রোদয় নাট্যগোষ্ঠীর একটা ড্রামা হয়েছিল, চৈতন্যচন্দ্রের দয়া। চৈতন্যচন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। আসলে আমাদের কৃষ্ণ চৈতন্য প্রসাদ প্রভু তিনি একটা ডায়লগ দিয়েছিলেন, বলছে এই কর্তামশাই যে ভগবান সাক্ষী দিতে আসবেন, আর ভগবান বলছে দুনিয়ার পাগল এক হও, ভগবান কাঠের বিগ্রহ, তিনি আসবে সাক্ষী দিতে, মরি মরি আহা। এই এলো গেল বলে তো বলছে জমিদার দেশের খবর নিচ্ছে, আর বলছে কর্তামশাই কি আর বলবো, বেগুন বাজারে ছেয়ে গেছে। বলে বেগুন সে তো খুব ভালো। বলে ভালো তো কর্তামশাই, বেগুনের গুণ জানেন? বেগুন যার কোনো নাই গুণ সেই হচ্ছে বেগুন, অথচ সেই বেগুন ছাড়া চলছে না। ঝোলে দিন, অম্বলে দিন, ডালে দিন, শুক্তোয় দিন, বেগুন ছাড়া কথা নাই। এই জন্য আমি বেগুনের উপর এখন একটু গুরুত্ব দিচ্ছি। বেগুন সুন্দরী, বেগুনের রাজকন্যা, আজকে বেগুন মুগ ডালের মাখানি, এটা অনেক সুন্দর লাগবে। আমি বেগুনের উপর এখন গুরুত্ব দিচ্ছি, যেহেতু এই সিজনটায় বেগুন খুব সুন্দর সুস্বাদু উপাদেয় হচ্ছে। আমি আরেকটা আইটেম কালকে দেখাবো, কালকে নতুন আইটেমটা কীভাবে করেছি আপনাকে দেখাবো, ঠিক ওইভাবে আজকে করে দেখাচ্ছি আপনাদের। তো এখন আমার বেগুনগুলো হয়ে গেছে। দেখুন আমি আপনাকে দেখাবো এরকম একটা ঝুড়ির উপর, প্লাস্টিকের ঝুড়ির উপর বা যে কোনো ঝুড়ি, এই ঝুড়ির উপরে আপনি তুলে দেবেন। বেগুনের যতটা তেল আছে সব বেরিয়ে যাবে। বলে তেল যখন মরে যাবে তখন সব ছটপটানি কমে যাবে। সেই জন্য আমার হয়ে গেছে, দেখুন কথা বলতে বলতে আমার হয়ে গেল রান্নাটা। তোমরা কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। তা আমরা এই যে কৃষ্ণের বড় সংসারের বড় রান্না আপনাদের সঙ্গে তাই করছি। তো যেহেতু আর একটু জল দেব, সেই জন্য জলটাকে আমি গরম করে দিচ্ছি। আরও একটা টিপস আছে এখানে, দেখুন গরম জল, আপনি ঠান্ডা জল দিলে অসুবিধা নেই, কিন্তু গরম জল দিলে একটু ভালো হবে, রান্নাটা অনেক সুন্দর হবে। এই গরম জল দিয়ে দিলাম। এখন এটাকে একটু নাড়াচাড়া করে ডালটা আর একটু সিদ্ধ হয়ে যাবে। আমাদের এই বাঁকুড়া জেলাতে খুব সুন্দর, ডাল খুব সুন্দর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর একটুখানি লাগবে ডালটা সিদ্ধ হতে। সিদ্ধ হচ্ছে, এই আমি এটা ঢাকা দিয়ে রাখলাম। হরে কৃষ্ণ, আপনারা একটু আমাদের সঙ্গে থাকুন। তো দেখুন আমি এই এখন এটা একটু খুলছি, এই দেখুন প্রায় হয়ে গেছে, কত সুন্দর। আজকাল সব দুটো সিটির রান্না খাচ্ছে মানুষ, 5 মিনিটে, ওই রান্না অত টেস্ট হয় না। কিন্তু এইভাবে ডাল যদি আপনি সিদ্ধ করে নেবেন, ওই ডাল দিয়ে আপনার এটা হচ্ছে ডাল মাখানি, তার মধ্যে হয়ে গেল বেগুন ডাল মাখানি। আর একটুখানি অল্প সময় লাগছে,
এই দেখুন বেগুন থেকে যতটুকু তেল ছিল সব ঝরে পড়ে গেছে। বেগুন আমি তেলে ফ্রাই করলেও এক ফোঁটাও তেল নেই। এখন এই যে তেল প্রায় 50 গ্রাম তেল এখানে পড়ে গেছে। আর এখন আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম, ব্যাস রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আপনি এর মধ্যে যা বেশি নাড়াচাড়া করা যাবে না, আর রান্নাটা বেশি নাড়াচাড়া করলে বেগুনগুলো গলে, অনেক জায়গায় রান্না করে দেখা যায় বেগুনের অস্তিত্ব নেই। আর বেগুনের অস্তিত্ব না থাকলে রান্নাটার অস্তিত্ব নেই। আপনি 1 চামচ ডাল আর 1 পিস বেগুন দেবেন, ওই গন্ধটাতেই ঘ্রাণেন অর্ধভক্ষেন, আপনি ঘ্রাণের দ্বারাই আমি একটুখানি ঢাকা দেব, সেই লবণটার সমতা চলে আসবে। আমি এক্ষুনি ঢাকা দিয়ে রেখে দিলাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমাদের সুখেন্দু শেখর ব্যানার্জি কিছু মন্তব্য করছেন, রান্নাটা উনি দেখেছেন। তবু রান্নাটা দেখলাম ভালোই হয়েছে, কিন্তু এমনি একটু কালার হবে না? এটা ডালের মতো লাগছে তো, হলুদ হলুদ। এটা ডাল মাখানি এরকম হয় প্রভু, কালার দিলেই তো, কালারটা আসে তো বিভিন্ন মশলা থেকে। রেড চিলি দিলেই কালার এসে যাবে, কিন্তু এটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা জিরে আদা দিয়ে এরকম একটা আইটেম হলো, বেশি কালারের দরকার নেই। এটা খুব সুন্দর একটা অরিজিনাল সবজির কালার চলে এসেছে, দেখছেন এসেছে কি না? একটু কালার হলে ভালো হতো আর কি, দেখতে আর কি। না, দেখতে এটা ভালো হয়েছে। দেখুন আমরা হালকা রান্নায় গুরুত্ব দিচ্ছি। এই দেখুন কত সুন্দর। এখন আমি সবজিটা নামিয়ে নিচ্ছি। দেখুন রান্না তো ভালোই হয়, সব প্রত্যেকবারই দেখি তো। এই দেখুন নামিয়ে নিলাম। আমাদের সবাইকে আপনাদের রায়পুর মদন গোপাল মন্দিরে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে। সকলে আসুন। এর উপরে একটু সৌন্দর্য আনার জন্য। হরে কৃষ্ণ। তো সুধী সজ্জন ভক্তমণ্ডলী বা আপনারা যারা আমার রান্না দেখছেন, বাড়িতে বসুন দেখুন। আমি একটু 30 জনের রান্না করলাম, আপনারা 10 জনের 5 জনের এই ভাগে ভাগ করে নিয়ে মশলাপাতি দেবেন। অসাধারণ সুন্দর আজকে এই বেগুন মুগ ডালের মাখানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অসাধারণ লাগবে। যারা নিরামিষ খেতে পছন্দ করেন না, তারা আপনার কাছে চেয়ে চেয়ে খাবে। হরে কৃষ্ণ।